চ্যানেল মনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হলো জানো তো, ওই বৃহস্পতিবার সকালে সমস্ত আশিবাসী কাজ সেরে নিয়েছি। বৃহস্পতিবারের পাশাপাশি আজকে কিন্তু ভাইফোঁটা। তো সব ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের, যারা ফোঁটা দিচ্ছে ভাই বোনরা। তো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আমি তো আর ভাইফোঁটাতে যেতে পারি না, অনেকটাই যেহেতু দূর, তারপরে সম্ভব হয়ে ওঠে না। আমি কোনোবারও কিন্তু ভাইফোঁটাতে যেতে পারি না, কিন্তু খুবই মিস করি। কিন্তু মিস করলে আর কোনো কী আর করবো বলো, এত দূরের পথ কিন্তু যাওয়া সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে, তাই আর কি যাওয়া হয় না। তো যাই হোক, আজকে ভাইফোঁটা, তার জন্য সকালে সমস্ত আশিবাসী কাজ সমস্ত তাড়াহুড়ো করে নিয়েছি। যেহেতু 9টার মধ্যেই ফোঁটা দিতে চলে আসবে, যেহেতু ওর পাপা ওর আর কোনো নিজের বোন নেই, কাকাতো বোন, মানে নিজের কাকাতো বোন, ওই আসবে আর কি ফোঁটা দিতে। তাই আগের থেকেই জানিয়ে রাখছিল। তারপরে আমি ভাবলাম ঠিক আছে, আর ওর মাও চলে যাবে ওর মামাকে ফোঁটা দিতে, তাই সকাল সকাল চলে আসবে ফোঁটা দিতে। তাই আমি কি করলাম, আমার শাশুড়ি মা চলে গিয়েছে কালকে রাত্রে, মানে বুধবারের রাতেই চলে গিয়েছে মানে ফোঁটা দিতে আমার শাশুড়ি মা। তো বাড়িতে আছি আমি আর ছোট বউ যাইনি, আর আমিও যাইনি। তো আমি তো যাই না, কোনোবারই যাওয়া হয় না। যাই হোক, তো আমার পুজো দেওয়া মানে শুরু, মানে ভাবলাম বৃহস্পতিবার তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, আর সমস্ত কাজবাজ তো শেষ করে নিচ্ছি, আর প্রচুর রান্নাবান্নাও আজকে আছে। তো যাই হোক, এই যে আমি ঠাকুর পুজো দিতে দিতে চলে আসলো এই যে ননদ আর কাকা শ্বশুর চলে আসছে আর ফোঁটা দেওয়ার জন্য। আর কি কি নিয়ে আসছে সেটা আমাকে ওর মা ফোন করে বলে দিয়েছে যে তুমি একটু রেডি ফেডি করে দিও ওকে। আমি বললাম ঠিক আছে। তাই আর কি ও কি কি নিয়ে আসলো সেটাই আর কি। আর ওর পাপাও চান টান করে চলে আসলো, আর ওর কাকা এখনও আসেনি, ও মানে রেডি হচ্ছে রুমে। আর জানো তো, আমার বরকে বললাম যে পাঞ্জাবি পরো, ও একদমই পাঞ্জাবি পরতে চায় না। জোর করলাম, জোর করার পরেও কিন্তু পরেনি। তো ভাই পরছিল, তো ওকেও না করা হলো যে দুইজনই যদি একজন টি শার্ট পরবে আর একজন পাঞ্জাবি পরবে ভালো লাগে না। তাই ওকে বললাম যে থাক, তোমাকেও পরতে হবে না, টি শার্ট পরে চলে আসো। তো এর জন্য ওরকমভাবেই সাজুগুজু করে চলে আসলো। আর এখানে শুরু হয়ে গেল ফোঁটা দেওয়া। তো আমাদের সম্পূর্ণ আর কি শেয়ার করার চেষ্টা করলাম, কি কি নিয়ম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন। এটা হলো আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো আমাদের বাড়িতে তো আমি কখনো যেতে পারি না, যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি কখনো সম্ভব হয়ে ওঠে। তো এদিকে এই যে ননদ চলে আসছে, আর ভাইফোঁটার যেগুলো নিয়ম আছে সেগুলো ও করছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। আর আমার বর তো এই যে আমার দিকে খালি মানে দেখছে, আর কি বলবো। আর এদিকে আমার ছোট ছেলে বলছে ফোঁটা দাও ফোঁটা দাও, তো দিতে গেলেও তখন আর নিচ্ছে না। তো আবার এই যে ওর কাকা আর কাকি যাবে ওই কাকির বাড়ি, মানে বাপের বাড়ি ফোঁটা দিতে। আর আমার দাদু তো বাড়িতে নেই, তাই তো রান্নাবান্না ননদকে তো খাওয়াতে হবে। এক বাড়িতে থাকলে তো সুবিধা হয়, কিন্তু এখন যেহেতু আমরা একটু দূরে চলে আসছি, আগে তো এক জায়গায় ছিলাম, কিন্তু এখন তো একটু দূরে চলে আসছি। তাই আর কি এই যে এখন তো ফোঁটা দিয়ে চলে যাবে, যেহেতু আমার রান্নাবান্না এখনও হয়নি। এত সকালে আর কি সমস্ত বৃহস্পতিবার বুঝতেই পারছো কত সংসারের কাজ থাকে, তো সেগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। তার মধ্যে এই যে চলে আসলো ফোঁটা দিতে, এইসবের তার সাথে একটু রেডি করে দেওয়া, জোগাড় করে দেওয়া আর কি, তার সাথে একটু বসে থাকা, না হলে একটু একা একা ফোঁটা দিবে ভালো লাগবে। আর এদিকে কাকা শ্বশুরা শুয়ে একদম মোবাইল দেখছে, আমার ছেলে আর কাকা শ্বশুর ওইদিকে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর এদিকে তো অনুষ্ঠান শুরু আর কি ভাইফোঁটা। তো তোমাদের কেমন কেমন নিয়ম অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের নিয়মগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর এদিকে দিয়ে দিল গিফট, কিন্তু দাদা ভাইয়েরা কোনো গিফট দেয়নি জানো তো। ওই গিফটটা আর কি আনা হয়নি, যেহেতু ওই পূজা কালকে চলে গিয়েছিলাম কালী পূজায় ঘুরতে, আর সেই ব্লগ তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে ছোটোজন দিয়ে দিচ্ছে 200 টাকা হাতে, আর ওর দাদাভাই দিয়েছে 50 টাকা। আমি বললাম আশীর্বাদ খালি হাতে নেওয়া যায় না,
তাই আর কি এদিকে এরকম বলছে। তো যাই হোক, পরে ওর জন্য গিফট আনা হবে। এদিকে ননদকে বলে দিলাম যে দুপুরে খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই করবি, তাই আর কি এদিকে ওর রান্নাবান্না হচ্ছে। তো আমি করেছি জানো তো, ওই আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটু ঘন্ট করেছিলাম, তার সাথে মসুর ডাল আর বাটা মাছ আর পোস্ত দিয়ে করেছিলাম। পোস্ত মানে কি বলে এটা, বাটা মাছের পোস্ত। আর এদিকে করেছিলাম অল্প চিকেন। আর এদিকে দেখো এই দুটো তোমার মানে রান্না করতে করতে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেরকমভাবে আমার হয়ে উঠছিল না। আর বাইরে এত পরিমাণে গরম কি বলবো। তো এই রান্নাবান্নার ব্যস্ত, সব কিছু একা হাতে করছি, মানে জোগাড় জানতি, তারপরে বাড়ির কাজ সমস্ত কিছু একা হাতে করা খুবই টাফ হয়ে যাচ্ছিলো। তারপরে গিয়ে তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে বাইরেটা শেয়ার করে। দেখো তো বাইরে কত পরিমাণে রোদ উঠেছে। আর এদিকে দেখো আমার প্রায় এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি বাটা মাছের কারিটাও রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনও রান্না হয়ে গেছে জানো তো। ওই এত গরম ছিল, ভালোই লাগছিল না যে ভিডিও শ্যুট করি। তো যাই হোক, চিকেন রান্না হয়ে গেছে। আর এদিকে করেছিলাম একটু পোলাও। তো এই আজকে ছিল এইগুলো মেনু। তো দেখে নাও সম্পূর্ণ মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে চিকেন, তারপরে ডাল, মসুর ডাল, বাটা মাছের পোস্ত, তারপরে কপি ঘন্ট। আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ।